আমি সুব্রত দাস জব করছি একটি প্রাইভেট কোম্পানিতে। এই বাইকটি মূলত আমার কেনার প্রথম আগ্রহ ছিল 2017 সালে যখন বাইকটি প্রথম বাংলাদেশে আসে। এর কালারটা আমার কাছে অ্যাগ্রেসিভ লেগেছিল। আমি বাজারে বিভিন্ন বাইক দেখেছি, সেখান থেকে আমার বাজেট এবং আমাদের ফিচার সম্বন্ধে যে ধারণা ছিল সেই অনুযায়ী আমার কাছে FZ V2 অনেক ভালো লেগেছে। সেই অনুযায়ী বিভিন্ন ব্র্যান্ড থেকে ঘুরে ফিরে আমি ACI এর ইয়ামাহাতে আসতে হয়েছে। যখন ওনারা অথরাইজ নিল তখনই আমার এই বাইকটি কেনা এবং 2018 সালের জানুয়ারি মাসের 9 তারিখে আমার বাইকটি কেনা হয়েছিল। যদি আমার বাইকটি জব পারপাস কেনা হয়েছিল, কিন্তু আমি এই বাইক নিয়ে অনেক ট্যুর করেছি। আমার বাইকিং সেটআপ দেখলে আপনারা বুঝতে পারবেন আমার সেটআপটা একটু অ্যাডভেঞ্চার টাইপ। তো সেক্ষেত্রে আমি যেটা বেশি গুরুত্ব দিয়েছি সেটা আমি ট্যুরের জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘুরেছি। সেক্ষেত্রে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, ভোমরা থেকে তামাবিল, সাজেক, বান্দরবন, রাঙামাটি, বাংলাদেশে এমন কোন জেলা নেই আমি এই বাইক নিয়ে যাইনি। সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা বাংলাদেশের তিন্দু, সেটা আমি এই বাইক দিয়ে কমপ্লিট করেছি। মারায়নথ্যাং থেকে শুরু করে বাংলাদেশের এখন সবচেয়ে বেশি পপুলার যে রোডটি রাজস্থলী ফারুয়া, বাংলাদেশের লাদাখ খ্যাত জেট পয়েন্ট, সেখানে আমি এই বাইকটি নিয়ে গিয়েছি এবং কোনো ধরনের হ্যাসেল ছাড়া। এটি নিয়ে আমি পাহাড়ে অন্যরকম একটা ফিল পেয়েছি। এখন আসি কমফোর্টে। যেহেতু আমি ফ্যামিলিয়ার, আমাকে পিলিয়ন নিয়ে রাইড করতে হয়। আমার দেশের বাড়ি যেহেতু চট্টগ্রাম, আমাকে মাসে একবার বা দুইবার চট্টগ্রাম যেতে হয়, সেই সাথে আমার পিলিয়নও থাকে। তো পিলিয়নের ক্ষেত্রে যেটা হয়, সিট কমফোর্ট, এটা ডিউরেশন একটু বেশি পাওয়া যায় অন্যান্য বাইকের তুলনায়। এই তো গেল বাইকের বিল্ড কোয়ালিটি। এবার আসি একটু মেনটেনে। বাইক মেনটেনের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। সেক্ষেত্রে আমি আমার বাইকের কেনার পর থেকে এখন পর্যন্ত 1 লাখ কিলোমিটার আমি পাড়ি দিয়েছি। 1,05,000 চলে এখন। এই 1,05,000 7 বছরে আমি ইয়ামা লুব ইঞ্জিন অয়েল হিসেবে ইউজ করেছি এবং নট এ সিঙ্গেল অন্য কোনো ব্র্যান্ডে আমি যাইনি। ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে ইঞ্জিন যেহেতু রিফাইন হয়, বিভিন্ন অয়েল দিলে দেখা যায় ইঞ্জিনে একটু প্রবলেম হতে পারে। সেজন্য আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি হচ্ছে ইঞ্জিন অয়েলে এবং একটি ব্র্যান্ডে আমি ছিলাম। এবার আসি একটু মাইলেজে। আমরা বাইকাররা মাইলেজের উপর বেশি কনসার্ন থাকি। সেক্ষেত্রে আমি এই বাইকটি নিয়ে ঢাকায় যেহেতু আমি রাইড করি, আমার অফিস থেকে বাসা পর্যন্ত আমাকে পার ডে 30 কিলো রাইড করতে হয়। এক্ষেত্রে আমি ঢাকায় 41+ মাইলেজ পাই এবং ঢাকার বাইরে যখন হাইওয়েতে রাইড করি 50+ পাই। তবে ইকো মোডে চালালে আমি 57 পর্যন্ত আমি বাইকের মাইলেজ পেয়েছি। এবার আসি সার্ভিসের ক্ষেত্রে। বাইকেরা সবসময় বাইক কেনার পর সার্ভিসের উপর গুরুত্ব দেয়, কারণ হচ্ছে সার্ভিস না হলে বাইক যতই মেনটেন করেন আসলে ঠিকভাবে থাকে না। তবে সার্ভিসের ক্ষেত্রে যেটা হয়, জব কার্ডে আমাকে সবকিছু উল্লেখ করে দিতে হইতো এবং জব কার্ডের অনুযায়ী আমি প্রপার সার্ভিসটাই পেতাম এবং 3 মাস পর আমি একটা ফুল সার্ভিসিং করাইতাম, যেটা আমার বিভিন্ন ট্যুরের ক্ষেত্রে কাজে লাগতো, যেটাকে আমরা মাস্টার সার্ভিস হিসেবে চিনি। এতক্ষণ তো বললাম বাইকের কথা, এবার একটু আমার কথা বলি। আমি বাইক রাইড করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিই হচ্ছে আমার সেফটির ব্যাপারে। যেহেতু আমি হাইওয়েতে রাইড করি, সেফটির ব্যাপারে আমি সবসময় কনসার্ন থাকি। তো সেক্ষেত্রে আমি ইউজ করি সার্টিফাইড হেলমেট এবং আপনারাও চেষ্টা করবেন সবসময় একটি সার্টিফাইড হেলমেট পরে বাইক রাইড করার। তো সবার জন্য শুভকামনা থাকলো, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইয়েস ইয়ামাহা।